সজীব, যুগ্ম আহ্বায়ক, পাগলা থানা ছাত্রদল। গফরগাঁওয়ের পাগলার ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন। বিস্তারিত দেখুন সমকালের কণ্ঠের ডেস্ক রিপোর্টে। ময়মনসিংহের গফরগাঁওয়ে পাগলা থানা শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুকিবুল হাসানের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গফরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুকিবুল হাসান অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে আমার রাজনৈতিক ও ব্যক্তিগত ইমেজ নষ্ট করতে অপচেষ্টায় লিপ্ত। এর নেতৃত্ব দিচ্ছে বঙ্গবন্ধু এলজিইডি শাখার সভাপতি, পরিচয়ধারী ও বিতর্কিত ব্যক্তি ইঞ্জিনিয়ার মাসুদুল ইসলাম মাসুদ। আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা এই ব্যক্তি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তিনি আরও বলেন, মাসুদ আওয়ামী লীগপন্থী লোকদের বিএনপির ভেতরে ঢুকিয়ে সংগঠন দুর্বল করতে তৎপর। অপরদিকে দলের ত্যাগী নেতাকর্মীদের নানা অপবাদ দিয়ে বিতর্কিত করে তুলছে। সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে। সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা আরও অভিযোগ করেন, আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছি না। আমি চাই আমাদের দলীয় সিদ্ধান্ত নেতাকর্মীদের সকলের প্রতি আমি দৃষ্টি আহ্বান জানাচ্ছি, ভবিষ্যতে দ্বারা এরকম যাতে না করতে এই বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার আমি উদারতা আহ্বান জানাচ্ছি। 13 তারিখ সন্ধ্যা আমি আমার নেতৃবর্গ গেছিল বৃহস্পতিবার দিন প্রোগ্রাম করার জন্য। আমি তাদেরকে আমার এলাকায় কথাবার্তা বলে ইজ্জতপুর নিয়ে গেছি চা খাওয়ার জন্য। আমি তাদেরকে চা খাওয়া বিদায় দিচ্ছি। তারপর একটা দোকানে দাঁড়াইছি। কিছু আওয়ামী লীগ, বিএনপির, যেরকম বিএনপির মোশাররফ, ছাত্রদলের সভাপতি, তার বাবা কৃষক দলের মনির হোসেন, কাশেমের নেতৃত্বে সাংবাদিক নুরুল ইসলাম, তার ছেলে কবির, রাসেল, ফরিদ আমার এই দাও চল্লের ইচ্ছারম মারছে, আমার গেঞ্জি ছিঁড়ছে, আমার মায়েরা খেদায় দিছে এলাকা থেকে। এই দলের জন্য নির্যাতিত নিপীড়িত হইতে হইতে আটকা হয়ে গেছি। তারপর দলকে ভালোবাসি, দল করব। আমাদের এই মুহূর্তে যদি আমরা পাশে না থাকেন তাহলে আমরা দল করার মতো কোনো পরিস্থিতি নাই। বিগত ফ্যাসিস্ট শাসন আমলে আমি আমার পুরো পরিবার সহ আমি এলাকা থেকে প্রায় 3 থেকে 3.5 বছর বাইরে থাকতে হয়। তার পেছনে কারণ হচ্ছে ফাহমি গোলন্দাজ বাবেলের অনুসারী আমার এলাকার ইঞ্জিনিয়ার মাসুদ নামে যে কুখ্যাত সন্ত্রাসী, তার কারণে আমি বাড়িঘর আমার ছাড়তে হয়। আমার বসত বাড়ি ভেঙে দিছে উনি। তারপর আমার 10 থেকে 12টি গরু নিয়ে গেছে, 1 থেকে 150 গাছ আমার কেটে নিয়ে গেছে, আমার ফসলি জমির ধান কেটে নিয়ে গেছে। তারপর আমার ওই মোটর সাবমার্সিবল পাম্প নিয়ে গেছে। তারপর আমার ঘরের হান্ডি পাতিল পর্যন্ত কিছু রাখে নাই। ওরা বারবার নির্যাতনের শিকার হয়। আমি তাদের নির্যাতনের শিকারের কারণে আমার ফ্যামিলি সহ পুরো ফ্যামিলি ঢাকা শিফট হতে হয়। তার পিছনে কারণ হচ্ছে ইঞ্জিনিয়ার মাসুদুল ইসলাম। তারপর 5ই আগস্টে বাড়িতে আসার পর আমি যখন স্বাভাবিক জীবনযাপন শুরু করি, তখনই সে আবারও আমার পিছনে লেগে যায়। কিছু নামধারী বিএনপির উপর ভর করে আমার পুনরায় ক্ষতি করার চেষ্টা শুরু করে। প্রতিনিয়ত আমাকে হুমকি দামকি আমার বাড়ি থেকে আবারও বিতাড়িত করার জন্য পায়তারা শুরু করে। তারপর তারই প্রেক্ষিতে এই গত 13/4/2025 তারিখে আমার বাড়িতে সশস্ত্র হামলা করে। 1 থেকে 150 লোক দা লাঠি নিয়ে আমার পোল্ট্রি ফার্ম ভাঙচুর করে, আমার বাড়িতে হামলা করে। ইঞ্জিনিয়ার মাসুদের টাকার বিনিময়ে কাশেম নামে নামধারী 5ই আগস্টের পরের বিএনপি নেতাও কাশেম, তারা আমার মানে প্রতিনিয়ত ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। এখন আমার কথা হচ্ছে, এভাবে যদি চলতে থাকে আমি আমার প্রাণ হুমকির সম্মুখীন আছি। আমি আমার স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছি না। আমার ফ্যামিলি শঙ্কিত এই বিষয়ে। প্রতিনিয়ত আমার বাড়ির পাশ দিয়ে দা লাঠি ছল নিয়ে ওরা প্রতিনিয়ত মহড়া দিচ্ছে। এখন আমি আপনাদের মাধ্যমে আমি সুষ্ঠু বিচার চাই। আপনারা দেখছেন সমকালের কণ্ঠ।